থাকতো না। বিদেশ কি খুবই সহজ জিনিস নাকি ভাই? সারাদিন ডিউটি করে রাত্রে এসে নিজে রান্না করে একটা টঙের সালার মধ্যে মাছার মধ্যে একটা থাকতে হয়, আবার ফজরের নামাজ পড়ে আবার রান্না করে খেয়ে আবার ডিউটি যেতে হয়। একটা যন্ত্র, একটা যন্ত্র হয়ে ডিউটি যাবে, আসবে, ঘুমাবে, ডিউটি যাবে। তার যৌবনের সেরা সময়ে তার স্ত্রীকে ফেলে 15-20 বছর বিদেশ কাটিয়ে দিচ্ছে। তার বাবা মার খেদমত থেকে বঞ্চিত হয়ে 15-20 বছর বিদেশ কাটিয়ে দিচ্ছে। তার সন্তানের কপালে চুমু দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে বিদেশ কাটিয়ে দিচ্ছে। আমরা যদি এদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, কেউ কি থাকতো ভাই বিদেশে? আমরা এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি, যে রাষ্ট্রে এমন একটা অর্থনীতি গড়ে তুলবো, যে অর্থনীতিতে কেবলমাত্র আমার 20 কোটি মানুষের হাতে কাজ দিব না, পার্শ্ববর্তী দেশ থেকেও আমাদের দেশে এসে কাজ করবে ইনশাআল্লাহ। ভাইরা, আমরা বলি আমাদের দেশের এক সময় কৃষক বিদ্রোহ হয়েছিল। আপনারা যারা একটু পড়াশোনা করেছেন তারা জানবেন, ব্রিটিশ আমলে আমাদের এখানে একটা কৃষক বিদ্রোহ হয়েছিল। কৃষকরা ব্রিটিশদেরকে জানিয়ে দিয়েছে, আমরা তোমাদের দাসত্ব করব না, তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত চাপিয়ে দিয়েছো, আমরা গায়ে গতরে খাটি আর তোমরা এগুলো নিয়ে যাও, এই ধান্দার মধ্যে আমরা নাই, তোমরা এসে উপার্জন করো, আমরা চাষ করব না। এটা নিয়ে যুদ্ধ হয়েছে এটা নিয়ে। ভাইরা, আমি মনে করি আজকের দিনে আমার সামনে যারা কৃষক আছে তারাও যদি ন্যায্য জিনিসটা বুঝতো, কি পরিমাণ তারা বিপদে আছে, কি পরিমাণ বঞ্চনার মধ্যে আছে, এটা যদি আজকের কৃষকরাও বুঝতো, আমার মনে হয় তারাও বিদ্রোহ করে ফেলে। আচ্ছা ভাই বলুন তো, আপনারা যে উৎপাদন করেন ধান, আলু, সরিষা, আপনি যে আপনার জমিতে যে শ্রমটা দেন, সেই শ্রমের মূল্য যদি আপনি কেটে রাখেন, আপনার পকেট থেকেই আপনি যে আজকে সারাদিন জমিতে সময় দিলেন, মিনিমাম কয় টাকা শ্রমের মূল্য? 500 টাকা। এই যে একটা সিজনে যে পরিমাণ আপনি সময় দেন জমিতে, এই প্রত্যেক দিন যদি 500-কে কেটে নেন টাকা, 1 বিঘাতে আপনি যে পরিমাণ ধান, গম, আলু, সরিষা, সবজি তৈরি করেন, শ্রমের মূল্য যদি কেটে রাখেন, লাভ না লস? এই লসটা টের পান না, কারণ আপনি নিজে তো গায়ে গতরে খাটেন বলে, কাউকে পে করতে হয় না বলে আপনি বুঝতে পারেন না যে এটা একটা লস প্রজেক্ট। ভাইরা, এই কৃষকরা নিরীহ ভাবে গায়ে গতরে ঘাম ফেলে আমাদের ফসল উৎপাদন করে দিচ্ছে, আর আমরা বাবুরা এসি রুমে বসে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছি। যদি কৃষকরা উৎপাদন বন্ধ করে, বিদ্রোহ করে, অনেকের কোট খুলে, টাই খুলে, স্যুট খুলে নিজে আসে ধান, আলু উৎপাদন করে খাইতে হবে। আমার কৃষকরা অবলা বলে, আমার কৃষকরা সাধারণ